হাই হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। আজকে এখন ঘড়িতে বাজছে সকাল 9:45। জলখাবার কখন বসিয়েছি, সিটির উপর সিটি পড়ছে। আসলে জমি কলাইটা আগের দিন রাত থেকে অশ্মি আর আরসের মধ্যে কথোপকথন চলছে। তো কালকে রাত্রেবেলাতে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি, তো সেই জন্যই এতগুলো আর কি সিটি দেওয়া। তো এরপরে আমি জাস্ট একটুখানি ফোড়ন দিয়ে দেবো, আর তারপর রশ্মিকে আমি খাওয়াবো। চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে জলখাবার খেয়ে অশ্মির জন্য একটুখানি টিফিন প্যাক করে নিয়ে আজকেও আমাদেরকে বেরোতে হবে। আর কালকের সকালবেলাতে মানে ভোরবেলাতেই তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতা। চেষ্টা করেছি এই সপ্তাহটা যত পেন্ডিং কাজ ছিল, অফিসিয়াল আনঅফিসিয়াল যা সমস্ত কিছু, সেগুলো করে নেওয়ার। সব কিছুই করেছি, কিন্তু শুধুমাত্র এই একটা কাজ যেটা আমাদেরকে আবার সেকেন্ড টাইম যেতে হচ্ছে। এই যে সব কিছু সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এটা আছে সবুজ মুগ, আলু, মূলো আর একটুখানি পেঁপে। তো সব একদম ব্লার হয়ে গেল ভাপেতে। তো যাই হোক, এটাকে আমি এখন ক্লিয়ার করে নিয়েছি। তো এবারে এটাকে আমি এখন ফোড়ন দেবো। কিছুটা প্রথমে করব অশ্মির জন্য, তারপরে আমাদের জন্য যেমন প্রপারলি ফোড়ন দেয় তো সেরকমভাবে করে নেব। খারাপ হয়ে গেল। তোমরা এই যে ক্লিপটা দেখলে, যে ক্লিপটাতে আমি সব কিছু করছি আর কি রান্না, তো তখন দেখবে একটুখানি কাঁপছে এদিক ওদিক, কারণ আমি হাতে ধরে করছি। কারণ যে স্ট্যান্ডে বসিয়ে আমি ভিডিওটা করি সেটা এই যে, তার 3টে পায়ের মধ্যে একটা পা এই যে ভেঙে গেল। এটা করেছে অশ্মি রানী। গতকাল রাত্রে আমি বুঝতে পেরেছিলাম যে একটা ফট করে একটা আওয়াজ হলো, কিন্তু সেটা যে পাটা এইভাবে ভেঙে যাবে সেটা বুঝতে পারিনি। আজকে যখন স্ট্যান্ডে ফোনটা বসিয়ে যখন ভিডিওটা করতে হয়েছি, তখন দেখছি এটা ফট করে খুলে চলে গেল। এখন আমাদেরকে বেরোতেও হবে, জলখাবারটা খেতেও হবে। কিন্তু এই সময় যদি আমি অশ্মি বাবাকে আবার বলি যে এটা আমার ভেঙে গেছে স্ট্যান্ড, তো একটুখানি তো তারও মুডটা খারাপ হবে। আমার তো ভীষণ মুড খারাপ, তো তারও মুডটা খারাপ হয়ে যাবে। এখন অশ্মি বাবাকে কিছু বলাও চলবে না। কিন্তু যখন আমার এই স্ট্যান্ডটারই ক্লিপটা ভেঙে গিয়েছিল, তখন দোকানে আর কি, যে দোকান থেকে এবার নতুন নিতে হয়েছে, তো ওনারা বলেছিলেন এই মাথার অংশটা চেঞ্জ হয় না, তাদের নতুন নিতে হয়। কিন্তু এই যেটা স্ট্যান্ড স্টিক, তো সেটা নাকি চেঞ্জ হয়। বাড়িতে আগেরটা আছে, তো দেখবো সেটার সাথে আমি নিজে চেষ্টা করব। কিন্তু এখন তো সম্ভব নয়, এখন আমাদেরকে বেরোতে হবে, যেতে হবে। তো তার আগে স্ট্যান্ডটা আমার আবার ভেঙে গেল। কি যে হচ্ছে! রেডি হচ্ছে, রেডি। কিন্তু যেটা সমস্যা হয়েছে, স্ট্যান্ডটা আমার একদম ভেঙে গেল। মনে হচ্ছে সেই কথাটাই কানে বাজছে, যে উনি বলেছিলেন যে ওটা ঘরেতে আর কি ঠিক করা যাবে। আমার হাতে যদি এখন সময় থাকতো আমি ওটাই ঠিক করে নিতাম। আমার কানে এখন সেটাই বাজছে। আর মনে হচ্ছে যেন যে যেখানে যাচ্ছি সেখানেতে না গিয়ে ঠিকঠাক
করে নিই আমি, মানে এত আমার কি বলবো, খুব শখের, খুব প্রিয় জিনিস আর খুব কাজের জিনিস, সেগুলো যদি এভাবে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সত্যি সত্যি মনটা ভীষণ ভীষণ রকমভাবে খারাপ হয়ে যায়। তো রেডি, আমি জামা প্যান্ট পরে তো রেডি হয়েই গেছি। এবারে শুধুমাত্র অস্মি রানীকে রেডি করব, মুখে একটুখানি ক্রিম ট্রিম মেখে নেব, কারণ শীতকালের দিন হাওয়ায় যাব। অস্মি এলি, হাওয়ায় যাব তো কিছু তো আমাকে ক্রিম একটুখানি নিতেই হবে। তো চলো রেডি হয়ে নিই, অস্মিকে রেডি করিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব। সব থেকে যদি কঠিনতম কিছু কাজ হয়ে থাকে সেটা হলো অস্মিকে রেডি করা। আধ ঘন্টা ধরে মনে হয় ডাকছি, অস্মি আয়, অস্মি আয়, অস্মি আয়। অস্মি খেলাতেই মত্ত। অস্মির চুলগুলো বড় হয়ে গিয়ে আবার অস্মির পিছনের দিকে এই আমার মায়ের মতো জট পড়তে শুরু করেছে, তাই না? এসো, অস্মিকে এইটা পরিয়ে, যেটা পরে আছে সেটাই পরিয়ে নিয়ে যাবো। আর এর ওপরেতে শুধুমাত্র ওই যে জ্যাকেটটা আছে, ওই জ্যাকেটটা পরিয়ে নেব, ঠিক আছে? আমাকে চশমা পরবে, আমার কানেতে আমাকে মাস্ক পরাবে, আমার দিয়ে সাজিয়ে আমাকে বাইরে গাড়িতে বার করবে, দিয়ে দিয়ে বাইরে গাড়িটা বাইরে বার করবে, দিয়ে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দূরে দাঁড়িয়ে দিয়ে দেবে। তোমাকে চশমা না পরালে হবে না? তোমার তো চশমা নেই, তোমার তো চশমা নেই, চশমা তো নেই। আবার আমি তো করছি, মা করে দিলে হবে না? অস্মি, আরে উফ, এবার কিন্তু দেরি হয়েছে, সত্যি খুব দেরি হয়েছে, কিন্তু মা খুব বকা দেবে কিন্তু, বলে দিচ্ছি ভীষণ, কিন্তু মা বকবে। সকাল থেকে মাথায় টুপি খুলে দিয়েছে, পায়ে মোজা খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে। আমি সব রেডি, এবার তুই শুধু রেডি হবি। এই যে অস্মি রানী রেডি। শীতকালের দিনে চুলগুলো তো আর বাঁধা যায় না, চুলটা আর বাঁধা হবে না, কিন্তু ক্লিপ দিয়ে দিলাম। চেনটা তো আমি লাগাই। অস্মির কিছুই নেই, অস্মির না আছে হাত, না আছে পা, গুলো আছে গুড়গুড় 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 করে ছোটে, গুড়গুড় গুড়গুড় করে ছোটে। অস্মিকে, অস্মির অপু কাকা কি বলেছে, অস্মি এত গুড়গুড় 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 করে দৌড়ায়, সেজন্য অস্মির অপু কাকা বলেছে অস্মিকে বাচ্চাদের 100 মিটার দৌড়ে নাম দিয়ে দেবে, যাবে তো? কোন চশমাটা পরবে তুমি? ওই গাড়িতে আছে চশমা, মাস্কটা দিয়ে দিচ্ছি, ওয়েট। অস্মির মাস্ক, অস্মির মাস্ক আর অস্মির মায়ের মাস্ক। চলো, বলছি আমরা মামে রেডি, তুমি রেডি হলে কি? কি গো অস্মি, তুই তো মোজাই পরিসনি, মোজাটা পরে বস বস না, মাকে ধর, মাকে ধর, মাকে ধর। এই মাস্কটা খুলতে নাই। অস্মিকা মন্ডল রেডি। আবার মাস্কটা খুলে যাবে না, মাস্কটা পরাবো আর হাঁ করবে, আর যখন হাঁ করবে তখন নেমে যাবে। অস্মি এবার শুধু চশমা পরবে আর রেডি। অস্মি রেডি। যাও বাবাকে বলো, বাবাকে বলো, বলো আমরা রেডি হয়ে গেছি, বাবা তুমি রেডি হও, বাবাকে বলেছো। যাও, শীতকালের দিনে সবকিছু করতে করতেই রেডি, কখন বেরোবো 11:15 বেজে গেছে। আমি নতুন স্কার্ফটা নিচ্ছিলাম না, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল তোমার নতুন স্কার্ফটা কই, সেটা তো তুমি নাওনি। আমি ভুলেই গেছি বেমালুম যে আমার নতুন স্কার্ফ আছে, নতুন স্কার্ফটা নিতে হবে। তো ভাগ্যিস মনে পড়ালে, নতুন জিনিস, নিজের জিনিস নিজেই ভুলে গেছি। তো সেই জন্য আজকে আমি যাব আমার এই নতুন স্কার্ফটা নিয়ে, এইভাবে নেব, এইভাবে নিয়ে। এটা প্রচন্ড সফট, আর ওই যে স্কার্ফটা আছে সেটা কিন্তু এতটা সফট নয়, এটা প্রচন্ড সফট। চলো আমি রেডি, এবার যাই। পুরো রেডি, নতুন স্কার্ফটা প্রথমবারের জন্য নিয়ে যাচ্ছি। এর আগে একবার অস্মি ডান্স ক্লাসে সেদিন গিয়েছিলাম, সেই দিন নিয়ে গেছিলাম, সেটা একটুখানির জন্য, কিন্তু এটা অনেকটা সময়ের জন্য যাচ্ছি। আর এই যে আমার পাসবই, আর এই যে এইটা, এটার মধ্যে আছে আমার সমস্ত ডকুমেন্টস, আর এই যে মাস্ক, চশমাটা আছে গাড়িতে, বাস রেডি, চলো যাই। ফাইনালি রেডি হয়ে বেরোতে পেরেছি। এখন ঘড়িতে বাজছে ওই 11টা মতো। আমাদের তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অস্মি ট্রাক্টর আসছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। অস্মির বাবারই একটু দেরি হলো। এসো এসো এসো, চলো দেরি হয়ে গেছে, চলো। পিছনের চাকাটা একটু ঠিকই তো আছে মনে হচ্ছে, তারপর এটা বোঝা যায় না, আমি ঠিক অতটা বুঝতে পারি না।
একটু চেক করিয়ে নিলে ভালো হবে। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে গেছে। আজকের দিনটাই আমার কাছে শেষ সুযোগ, কারণ তোমাদের দাদাভাই আজকের দিনটাই বাড়িতে থাকবে। এরপর তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতা, আবার আসবে শনিবার রবিবার, আবার সোমবার ভোরে চলে যাবে। আর শনিবার রবিবার বাড়িতে থাকলেও অফিসিয়াল কাজগুলো তো সেভাবে হয় না, তাই আজকের মধ্যেই আমাকে সমস্ত কাজগুলো করে ফেলতে হবে। যাবার সময় যখন যাচ্ছি মনের মধ্যে তো একটু টেনশন কাজ করছিলই, কারণ আগের দিনে ব্যাংকে গিয়ে কাজটা ভেবেছিলাম হয়ে যাবে 5 মিনিটের কাজ, কিন্তু আগের দিনে ব্যাংকে কাজটা হয়নি। এবং তাছাড়াও আরও একটা কাজ আছে, অশ্মি স্কুলিংয়ের ব্যাপারটা, ওই যে তোমাদেরকে গতকালকে বললাম একটুখানি কনফিউশনের মধ্যে আছি, তো সেই প্রবলেমটাকেও সলভ করতে হবে। মানে সব নিয়ে বলতে পারো আজকেই একটা দিন যার মধ্যে আমাকে অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলতে হবে। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, মাঠের মাঝখানের দিয়ে রাস্তা, মেন রাস্তা দিয়েও মানে মেন হাই রোড দিয়েও যাওয়া যেত, কিন্তু তোমাদের দাদাভাই বললো অনেক দিন এই রাস্তা দিয়ে যাওয়া হয়নি, চলো এই রাস্তা দিয়েই যাই। কিন্তু যেতে যেতে বিভিন্ন রকমের দৃশ্য তো দেখলাম, ওই যে কতদিন পর গরুর গাড়ি দেখলাম। আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, তা সত্ত্বেও গরুর গাড়ি চোখে দেখতেই পাই না। মানে এই বছরে মনে হয় এই একটি বাড়ি একবার দেখতে পাই, তাছাড়া তো আর দেখাই যায় না। এককালীন আমাদের বাড়িতে, আমার শ্বশুরবাড়িতেও নাকি ছিল, আমার বাড়িতেও তো দেখেছি, আমার বাবার বাড়িতে, কিন্তু আমাদের বাবার বাড়িতে আর গরুর গাড়ি, গরু মোষ অনেক কিছু ছিল। কিন্তু এখন দিনের যত আর কি দিন যাচ্ছে, কালের নিয়মে সব কিছু আর কি এখন আধুনিক হচ্ছে। এই যে মানে এই মাঠটা দিয়ে যখন আমি যাচ্ছি তখন আধুনিকতার ছোঁয়াও দেখছি, আবার পুরাতনের ছোঁয়াও দেখছি। সমস্ত কিছু কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরছি তখন দেখি যে রেলগেট পড়ে গেছে, দেখি ট্রেন আসছে। আর এটা অশ্মি জানি যে কতটা প্রিয়, সেটা তো তোমরা সবাই জানো। ফাইনালি সব কাজ মিটিয়ে এবার আমরা বাড়ি ফিরলাম। বাড়ি চলে এসেছি, তো ওখানে গিয়ে আমি কোনো কিছু করিনি, কারণ কাজটা হয়নি খুব দরকার, কারণ তোমাদের দাদা হয়তো ওই যে কালকে চলে যাবে ভোরবেলা, আর এরপরে তো সেই শনিবার আর রবিবার আসবে, আর শনি রবিবার তো সেরকমভাবে কোনো কিছু কাজ হবে না। কাজটাই মাথায় ছিল, তো কাজটা করে ফেলেছি। আলটিমেটলি আমি ভীষণ 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 খুশি। আমার আমার যা যা কাজ এতদিন ধরে পেন্ডিং ছিল, সেই সমস্ত কাজ একটা 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 করে এই সারা সপ্তাহ ধরে করে সমস্ত কাজ ফাইনালি কমপ্লিট। আর আমার একটা মনের অনেক দিনের বহু বলতে পারো অশ্মি হওয়ার পর থেকেই, আগে আগেও একটু একটু ইচ্ছা ছিল, কিন্তু অশ্মি হওয়ার পর থেকে বিশেষ করে আমার একটা জিনিস হচ্ছে যে আমার মেয়ে ঠিক ওখানে, মেয়ে অশ্মির জন্য আমার একটা জিনিস খুব মন থেকে আশা ছিল, কিন্তু সেটা কোনো মতেই পসিবল হচ্ছিল না। সেটাও ফাইনালি আজকে পসিবল হয়েছে। ভীষণ খুশি, আমার সমস্ত কাজও হয়ে গেছে, আমার আশা পূর্ণ হয়েছে, সব কিছু হয়ে গেছে। ঘড়িতে এখন মোটামুটি বাজছে 1:35। এখন অস্মিকে স্নান করাবো, আমরা স্নান করাবো, তারপর ওকে খাওয়া দাওয়া করবো, ওকেও খাওয়াবো, আমরাও খাবো, পরে কথা বলছি। কালকে কলকাতা চলে যাব, কালকে চলে যাব কলকাতা। কেউ কেউটা আবার কি? কেউ কেউ কি? কেমন করে, কেমন করে দেখি? কলকাতা কেমনটা কি? কেমনটা কি বলো, আমি তো বুঝতে পারছি না। ও গানও হবে, আর কি হবে? কেমনটা কি আমাকে বলো, আমি কি করে বুঝবো কেমন কোনটা? আমি জানি, আর যদি কেউ না আনি কি করবে? বাবাকে মেরে শেষ, বাবাকে মেরে শেষ করে দেবে। এটা নিয়ে খেললে কি করবে? এটা ছেলেকে খাওয়াবে? অশ্মির বাবা যতবারই বাড়ি থেকে কলকাতা যায় ততবারই আমি অশ্মির বাবাকে বলেছি, তুমি মেয়েকে ভালো করে বুঝিয়ে বলে যাবে যে তুমি যাচ্ছ কলকাতা, আবার কিছুদিন পর চলে আসবে। আমি দেখেছি এইভাবে যদি ওকে বুঝিয়ে বলা যায়, অশ্মি কিন্তু ততটা ওর বাবাকে দেখতে না পেয়ে কান্নাকাটি এরকম করে না, করে তো অবশ্যই, কিন্তু অতটা পরিমাণ করে না। কিন্তু যেদিন না বলে যায় সেদিন তাণ্ডব চলে। অশ্মি, বাবা কালকে কোথায় যাবে? বাবা কলকাতা যাবে, আমার কেউ তো আনবে। কি আনবে?
क्यों क्यों था কিটা मेरी क्यों 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 मेरी क्यों क्यों ওই গানটা তখন তোমরা সন্ধ্যাবেলায় দেখলে যে অসমির বাবাকে গলা জড়িয়ে ধরে কানে কানে কি সব বলছে। সেটা হচ্ছে আমি ওখানে একটু বোরোলিন মেখেছি। মা হ্যাঁ, মা হ্যাঁ। বাবা আমাকে বউ আমাকে বাবা আমাকে কেউ কেউ তো কেনে হ্যাঁ, ওকে ওর বাবা ক্যাও ক্যাওটা কিনে দেবে। ক্যাও ক্যাও মানে হলো সে এখন খুব ট্রেন্ডিং এ উঠেছে না, সেই দুটো র্যাবিট কানের মতো বেশ এভাবে টিপছে, বেশ এটা একবার উঠছে এটা একবার উঠছে, ও সেটা দেখেছে। সেই কি জানো, क्यों केता কেউ কেউ নয়, ওটা সেই কি গান আছে না, তু 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 মেরি জান বন গই, তারপরে না 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 মেরি হ্যাঁ বন গই, ওই যে রিলসটা আছে, তো ওই রিলসটা ও দেখেছে। তো দেখার পর থেকে ওর এখন ওই র্যাবিটের ওইটা আর কি হেডফোন টাইপের, তো ওটা ওর খুব পছন্দ হয়েছে। তো সেটা এখন ওর বাবাকে আনার জন্য একদম পুরো পাগল করে ফেলছে। শুধু কলকাতা গেলি শুধু বলছে কি বাবা কলকাতা যাচ্ছ, ওটা আমার জন্য নিয়ে আসবে, সেটাই তখন কানে কানে বলছিল আর কি। যাই হোক, অসমির হোমিওপ্যাথি মেডিসিন ওকে আমি কি খাওয়াই, লাস্ট একটা হোমিওপ্যাথি মেডিসিন চলছে। আসলে যে কোনো মেডিসিন আমি বলেছিলাম বাচ্চাদেরকে ডাক্তার না দেখিয়ে খাওয়াতে নেই, কিন্তু একজন তোমাদেরই মধ্যে একজন আমার এই পরিবারের ফ্যামিলি মেম্বার জানতে চেয়েছিল যে অসমিকে কি কি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। এই দেখো এইরকম, হ্যাঁ এইরকম দুটো শিশিতে ওষুধ দিয়েছে। তো এই হোমিওপ্যাথি এই দুটো কি আমার তো জানা নেই, এতে শুধুমাত্র লেখা আছে, আমার এতে শুধুমাত্র লেখা আছে যে এটা কখন কখন খাবে, তো সেটা শুধুমাত্র দেওয়া আছে। এটা এটা দেখি দি এটা আমি জানি না, তবে এটা দেখি এই একটা এই ওষুধটা কফরিন বলে এটা কিন্তু দিয়েছে অসমিকে। আমি আমি এটা অসমিকে 3 বার এটা আমি সকাল দুপুর রাত দুপুর খাবার ডাল পর। আমি এটা খাচ্ছি হ্যাঁ খাবার পর এগুলো আর কি ওকে খেতে দিয়েছে। তো যে কোনো বাচ্চাদের ওষুধ মানে ডাক্তারকে না দেখিয়ে তো খাওয়াতেই নেই। আর হোমিওপ্যাথি ওষুধটা আমি সেটাই এসেছিল। হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধটা আমি ওষুধকে সেটাই খাওয়াচ্ছি। এসেছিল। কথাটা আমাকে বলতে দিবি? সেটাই হ্যাঁ এটা খেয়ে নাও। দাঁড়া এটা তো না হ্যাঁ এটা খেয়ে নাও আগে, এটা খেয়ে নাও আগে, ওষুধটা খেয়ে নাও আগে। খাওয়াচ্ছি এই জন্যই কারণ হোমিওপ্যাথির সাইড এফেক্টটা অ্যালোপ্যাথির তুলনায় বেশ অনেকটাই কম, সেই জন্যই আর কি খাওয়ানো। ভয় ছিল যে এরকম লিকুইড ফর্ম গুলো খাবে, তো গ্রানুলস গুলো তো ইজিলি খেয়ে নেয় মিষ্টি মিষ্টি নকুলদানার মতো, এইগুলো খাবে কিনা একটু ভয় ছিল, কিন্তু এগুলো আরামসে খেয়ে নেয়। চলো চলো এবার ঘুমাতে হবে, চলো। এই মাত্র ঘুমের চোখে দেখতে পাচ্ছিল না, আর এখন এনার্জি দেখো, এনার্জি। ওষুধ গুলো খুলতে নেই, একদম ওষুধ খুলতে নেই, না 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 না। আর আমার স্ট্যান্ডটা ভালো হয়ে গেছে, আমি স্ট্যান্ডটাকে ঠিক করে নিয়েছি। ওষুধ এটা লিকুইড পড়ে যাবে এক্ষুনি। এই স্ট্যান্ডটা আমাকে ঠিকই বলেছিল যে পুরোনো স্ট্যান্ড যেটা ছিল, যেটা আমার ভেঙে গেছিল, তো সেই স্ট্যান্ডটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো যে পার্ট আমার ভেঙে গেছে এই নতুন স্ট্যান্ডে, তো দেখেছো ওর সামনে এইসব আনা মানি, তো সেখানটা আর কি চেঞ্জ করে নিলাম আর কি। তো আমার ঠিক হয়ে গেছে, ভীষণ ভীষণ রকম ভাবে খুশি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কেউ বলবে একটু আগে হাই তুলে তো অস্থির হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার শুধু তাহলে বন্ধ করো। আও চুলগুলো লাগা হচ্ছে কিন্তু এবার। উফ, গুড নাইট, সবাইকে টাটা করে দাও, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওজমি এখানে এত দুষ্টুমি করছে আর স্কুলে গেছে, যখন ওনার স্যার ম্যাম জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, ওজমি তখন চুপ, মানে এই বাচ্চাটাই সেই বাচ্চাটা নয়, একদম পুরো চুপ, মুখ দিয়ে কোনো কথার আওয়াজ বেরোচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, যেন কিচ্ছু জানে না। আর সেই বাচ্চাটা ঘরে এত দুষ্টু, ঘরে তো এত দুষ্টুমি, এত দুষ্টুমি। চলো
এরকমই করতে থাকবে যতক্ষণ না আমি লাইট অফ করে শোয়াবো, ওর এসবই চলবে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। ওঠো, ওঠো, ওঠো। না, গুড